কুসুমপুর নামক গ্রামে একটা শাকচুন্নি বাস করত। থেকে এখনো কোনো মানুষ এলো না কেন? যা, এটা মানুষ ধরে নিয়ে। তোমরা কি ভুলে গেছো প্রতি মাসে একটা করে লোক যেতে হয় রাক্ষসের কাছে? এবারে কে যাবে তাহলে? মানিকদের বাড়ি থেকে একজনকে যাওয়ার কথা আছে, কিন্তু তাদেরকে তো আপনি স্বর্ণমুদ্রা দেবেন। যাই তাহলে মানিকদের বাড়িতে একবার মানিককে বলেই আসি। দাঁড়াও, যাওয়ার আগে এই স্বর্ণমুদ্রার থলিটা একবার নিয়ে যাও, মানিকের বাবার হাতে দিয়ে দেবে। গ্রামের প্রধান হিসাবে এর থেকে বেশি কিছু করার মতো সামর্থ্য আমার নেই। ওদেরকে আমার ভালোবাসা জানিও। গ্রামে থেকে তোকে পাঠিয়েছে বুঝি? হ্যাঁ, আমি এসেছি তোমার খাবার হতে। নাও, আমাকে খেয়ে নাও, আর আমার গ্রামটাকে একটু মুক্তি দাও। ওর গ্রাম তো কোনোদিনও মুক্তি পাবে না। একে একে আমি সবাইকে খাবো। এক মাস পর। হে ভগবান, কি করি এখন? কি করে আমি আমার গ্রামটাকে বাঁচাই? তুমি একটা উপায় বার করে দাও প্রভু, তুমি একটা উপায় বার করে দাও। যখন সে গ্রামের কথা ভাবছিল তখন তার সামনে একটা সাধু বাবা চলে এলো। বম ভোলা, বম ভোলা, হর হর মহাদেব। ইনি আবার কে এই দুপুরবেলা? বসে বসে এত কি ভাবছিস? ভাবছিস কিভাবে তোর গ্রামটাকে বাঁচানো যায়? আপনি কেমন করে জানলেন বাবা? আমাকে একটু পথ বার করে দিন বাবা, আমি কিভাবে আমার গ্রামটাকে একটু বাঁচাবো। তুই কিচ্ছুটি চিন্তা করিস না, এই মাসে ওই ডাইনির ওই রাক্ষসীর সময় শেষ। তারপর সেই সাধু বাবা সেই ডাইনির মারার জন্য ডাইনির গুফার দিকে এগিয়ে গেল। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ। গ্রামে থেকে এখনো কোনো মানুষ এলো না। যা, এবারও একটা মানুষ ধরে নিয়ে আয়। ওম কিং বিং ফট ফট, ওম কিরিং বিরিং ফট ফট, পেতনি এসে যা ঝটপট। ওম কুর কুর মুরকুর গিলি গিলি ফু ফু, রাক্ষসী রক্ত খাবো ফু ফু। ওম কিং বিং ফট, রাক্ষসী মরে যা ঝটপট। আমাকে এখানে কি জন্য ডেকেছিস? মরার জন্য? মরবি তো তুই আমার হাতে। ওরে বাবারে, ওরে বাবারে, জোরে জোরে। তারপর কুসুমপুর গ্রাম ওই শাকচুন্নির হাত থেকে রক্ষা পেল। আমার গল্প ফুরলো, নোটে গাছটি মুড়লো। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেবেন ও পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন, যাতে পরবর্তী ভিডিওটি সবার প্রথম আপনার কাছে পৌঁছে যাওয়ার জন্য সাহায্য করে। ধন্যবাদ।